তো কেমন আছো? আবার অনেক দিন বাদে বড় ভিডিও একটা দিতে এলাম। বেশি বড় দেব না অবশ্যই, মানে বসে রয়েছি তো তাই ভাবলাম না একটা ছোট্ট করে তোমাদের আপডেট দিই ভিডিও। তোমাদের বোন তো এমনি নাচের ভিডিও করে, সত্যি কথা আমার আর ভাল লাগে না ভিডিও করতে, আমি করি না। বোন করে যে নাচ চ্যানেলটা চালু রাখার জন্য, তাই বোনকে একটু ভিডিও করাই, সত্যি কথা। আর আমার একদম আর ভিডিও টিডিও করতে ভালো লাগে না, জানি না কেন। আর শরীরটা খুবই খারাপ, মানে কি বলবো, ঠান্ডা লেগেছে মানে। আর তোমার কাজ করতে করতে কি মনে হলো, এখন মানে রান্নাও করিনি, 1 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। তো ভাবছি যে বসে থাকলে তো আবার হবে না, রান্নাটাও সারতে হবে, তবে তো খেতে হবে, খাওয়াটা তো নালে কোথা দিয়ে আসবে না রান্না করলে। তাই বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে আপডেট দিই আমি। তো তোমরা সবাই ভালো আছো তো? আর আমি সত্যি কথা ভালো আছি কি না নিজেও জানি না, ঠিক আছে? তো কি করব তোমাদের সাথে, মানে কি বলবো নিজেও জানি না, কিছু তো বলার নেই, ওই জন্য বড়ো ভিডিওটা দিই না, সত্যি কথা। আর মানে আমাকে আমার চোখ মুখগুলোকে দেখো তো কেমন লাগবে, মানে মনে হচ্ছে খুব শরীর খারাপ, তাই না? দেখে মনে হচ্ছে, দেখো একবার খুব অবশ্যই ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। আর এত গরম পড়েছে, গরমে মানে বাইরে বেরাবো কি, ঘরের মধ্যেই এত গরম, বাইরে আর বেরাতে পারছি না। মানে রান্না বন্ধ করে চলে এসছে, দেখো রান্না করিনি, যে রান্নাঘরে দেখো কিচ্ছু করিনি, ওরমই পড়ে রয়েছে। এসে আমি ঘরে হাওয়ার তলায় 1 ঘন্টা ধরে বসে হয়েছি, বসে বসে অনেক কিছু ভাবছি, কি মানে কি হলো জীবনে, কি হলো না হলো, কোথায় কি ছিলাম, কি করতাম, সবই মানে সব মানুষের যত দিন যায় সব শেষ হয়ে যায়, তো সেটাই অ্যাকচুয়ালি ভাবছিলাম। আর প্রথম কথা, মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন, তো সত্যি কথা মেয়েকে নিয়ে আমি খুব স্বপ্ন দেখি, ওই জন্য কী বলো তো, নিজের মানে নিজের কোনো কিছু নেই, আমি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি যে মেয়েটা একটা ভালো জায়গায় পৌঁছাক, মেয়েটাকে পৌঁছানো করাই, যার জন্য মেয়েটার পিছনেই খাটছি, মেয়েটাকে নিয়েই দৌড়াদৌড়ি করছি, দেখি মেয়েটা যদি একটা জায়গায় পৌঁছাতে পারে, তাই জন্য মেয়েটাকে নিয়ে প্রচুর খাটছি আর এদিক ওদিক যাচ্ছি। আর সত্যি কথা তোমাদের বোনের পিছনে এখন আমার সত্যি কথা মডেলিংয়ে দেওয়ার ইচ্ছা, তাই অনেক জায়গায় কন্ট্যাক্ট করছি, যদি ঠাকুর চায় তো হবে, আর আমি সেটাই করাবো। সব কিছু ভুলে গিয়ে, সব কিছু আগে পিছে মানে ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে চিন্তা করব যে কী করে আমার মেয়েটাকে নিয়ে এখন পৌঁছাই। তো তাই জন্য মানে ওর পিছনেই খাটছি, প্রচুর খাটছি, হ্যাঁ। আর যাই হোক, জানি না কে কেমন আছে, কেমন আছো জানি না। আর প্রথম কথা, অনেক বন্ধুবান্ধবও ছিল, সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র একটা বন্ধুই আছে, আমার বান্ধবী আছে, ওই আমার সাথে দিনরাত্রির কন্ট্যাক্ট রাখে, ওর সাথে যোগাযোগটা থাকে। আর আদার্স বাই কোনো লোকের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, আর কোনো খোঁজ খবরও নেই, কে কেমন আছে না আছে, কীভাবে চলছে না চলছে। যাই হোক, মানুষের যত দিন যায় এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানুষের ভালোবাসা সম্পর্ক কোনো দিনই থাকে না, থাকলে কি আর এই যে এত কিছু হয়। এই যে ইউটিউবে দেখছি কত কি হচ্ছে আবার, কিন্তু সত্যি কথা জানো তো, ইউটিউবে যাই হচ্ছে আর ইচ্ছা করে না, কোনো কিছু দেখতেও ইচ্ছা করে না, বলতেও ইচ্ছা করে না, আসলে নিজের মন মেজাজ ভালো নেই, লোকের দেখে কি করব। তো যাই হোক, অনেকক্ষণ ভক করে নিলাম, ভক করেও নিলাম। তো চলো দেখাই কি রান্না করব, কি করব না করব, আজকে কি রান্না হবে। রান্না করতে করতে যে বসে গেছি, আর ইচ্ছেই করছে না রান্না করতে, টাইমও দেখো অনেক বেলা হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করব। আর যাই হোক, একটু আমার বকবকানিটাই শুনো, কেন আমি তো কিছু বলতে পারবো না, আর কোথাও যাইও না যে ভিডিও করবো, আর কোথাও গেলেও আমার মেয়ে ভিডিও করতে দেয় না, বুঝেছো? ভিডিও করতে দেয় না, যে না কোথাও যাচ্ছি নেবে না, তাই নিতে পারি না। তো চলো আমি দেখাই কি রান্না করব, ওই অবধি দেখাবো, কেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই বকবকানি কেউ দেখবেও না। কেন দেখো, আমি কোনো কন্ট্রোভার্সি তো করছি না, এবার কন্ট্রোভার্সি করলে তোমরা দেখতে পারতে, যেহেতু কন্ট্রোভার্সি করছি না তোমরা দেখবেও না। তো চলো দেখাই। আর বিছনাপত্র দেখো পড়ে রয়েছে, দেখো এখনও বিছনাপত্র পড়ে রয়েছে ঘরে। চলো কি রান্না করবো দেখাই, প্রথমেই দেখাই, এই যে শাক রান্না করবো, এখনও কাটাই হয়নি, বললাম না মন মেজাজ ভালো নেই, বসে রয়েছি, এই যে শাকটা এখনও কাটাই হয়নি। আর আমার কলমি শাক খেতে না খুব ভালো লাগে, জানো, সব শাকের থেকে কলমি শাকটা খেতে ভালো লাগে। আর রান্না করবো এই দেখো কচুর লতি রান্না করব, ভাজবো এটা,
আর কি করব দেখাই, দাঁড়াও। এই যে চুনো মাছ, দেখো এখানে অন্ধকার, চুনো মাছ ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখেছো? এইগুলো করেছি, কিন্তু রান্না করতে আর ইচ্ছা করছে না। আর কি করেছি দেখাই, চলো। মানে কী হবে, শাক হবে, কচুরলতি হবে, চুনো মাছ হবে, আর হবে এই যে মাছ ধুয়ে বলছি সব করে রেখেছি, কিন্তু রান্না করিনি। যে এই মাছের ঝোল হবে, এখনও কিচ্ছু করিনি, সব করে রয়েছে, দেখেছো কত বেলা হয়ে গেছে, এখনও কিচ্ছু রান্না করিনি। এবার রান্না করব, তোমাদের সাথে কথা বলা হয়ে গেলো, এবার করব। আর দেখো কত জামা কাপড় কাচবো, জামা কাপড়ে যে রোদ্দুরে সব রয়েছে জামা কাপড়, জল এসে গেছে, কাচবো, রান্নাটা বসিয়ে কাচবো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কিছু বকবক করে সময়টা পাস করলাম, মানে কি বলবো, বসেছিলাম, ভাবলাম কি করা যায়, চলো একটু বকবক করি, তাই বকবক করলাম। আর দেখেছো আমার চোখ মুখের কী অবস্থা, সত্যি কথা আমার জানি না কেন এরকম অবস্থা হয়েছে চোখ মুখে, ঠিক আছে। আর তারপর প্রথম কথা, প্রচণ্ড গরম পড়েছে, আর আমাদের ঘরে প্রচণ্ড গরম আমাদের ঘরে, ঠিক আছে। মানে থাকতে পারবে না, মানে সবাই বলে যে তোদের ঘরটা অতিরিক্ত গরম অন্য লোকের বাড়ির থেকে, আর পুরো রোদটা আমাদের বাড়িতে পড়ে, তো এই জন্য আরও গরম পুরো। তা চলো, যে যেখানে থাকো সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে মনে রেখো, আর না পারলে মনে রেখো না। যদি মনে করো না মনে করব, তাহলে সবাই যে যেখানেই থাকো কন্ট্যাক্ট করো, কথা বলো, আর অন্তত ভালো থেকো, শরীরে কোনো জানি প্রবলেম না হয়। মানুষের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়, যোগাযোগ থাকলে সব খোঁজ নেওয়া যায়, কিন্তু যোগাযোগে যদি না থাকে, কোন মানুষ কেমন আছে, কে কেমনভাবে চলছে, কি হয়েছে না হয়েছে, কিছুই জানা যায় না, এটাই হচ্ছে বাস্তব কথা। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমের মধ্যে প্রচুর জল খেও, আর রোদে বেরিও না। আর প্রথম কথা, মানে অন্তত ছাওয়া ছাড়া রোদে একদমই বেরো না, প্রচণ্ড রোদ, শরীর খারাপে পড়ে যাবে। আর আমি তো রোদে বেরাতেই চাই না, ওই বিকালবেলা একটু ঠান্ডা হাওয়া দিলে বেরোই, নাহলে তো আমি একদমই বেরোতে চাই না। তো চলো রান্নাটা সেরে নিই, আপাতত এইটুকুনি রইল। মনে করলে দেখো, আর না মনে করলে ভিডিওটা দেখো না, ইচ্ছে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। টাটা।